নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও সিএএ নিয়ে বিশেষ কিছু আলোচনা করার জন্যে। তো যাই হোক, একটি সিএএ নিয়ে নতুন একটা নির্দেশনা এসেছে। সেটা আবার কি নতুন নির্দেশনা? পাসপোর্টটা নিয়ে একটি নতুন নির্দেশনা এসেছে। দেখুন এখানে কি বলছে, ভারতে নাগরিকত্ব পেতে হলে বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সংক্রান্ত বিশেষ নয়া নিয়ম সংশোধন 2009 সালের বিধি। 2009 সালের ওই বিধি সংশোধন করে তাতে একটি অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। এটি ভারতের নাগরিকত্ব হতে চাওয়া কোনো বাংলাদেশি, পাকিস্তানি এবং আফগানিস্তানিদের জন্যে। সেটা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে কেউ যদি নাগরিকত্ব পেতে চায় তাকে নিজের দেশের পাসপোর্টের অবস্থান জানাতে হবে। অর্থাৎ আপনার পাসপোর্ট আছে কি নেই বাংলাদেশি, সেটা আপনি নিয়ে এখানে এসে থেকে গেছেন বা আপনি আসার সময় নিয়ে এসেছিলেন, সেটা আপনার কাছে আছে কি নেই এই তথ্যটা কিন্তু আপনাকে দিতে হবে। আগে যখন সিএতে হায়ারিং করা হতো বা অ্যাপ্লিকেশন করা হতো তখন তার তথ্য দেওয়া হতো না। এখন সরকার এক নির্দেশিকা দিয়েছে যে আপনাদের এইটা জানাতে হবে। এই সংক্রান্ত একটি ঘোষণাপত্র ডিক্লারেশন জমা দিতে হবে, মানে লিখিত একটা ডিক্লারেশন দিতে হবে। আপনি যখন আবেদন বা হিয়ারিং সেন্টারে যাবেন তখন ওই ডিক্লারেশনটা নিয়েই যেতে হবে। 2009 সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে এমনটাই জানিয়েছেন কেন্দ্র। এই মর্মে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের নাগরিকত্ব হতে চাওয়া কোনো বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানিদের কাছে নিজেদের দেশের কোনো বৈধ মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট থাকা চলবে না। মানে আপনার কোনো মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট যদি থাকে সেটা আপনার কাছে থাকা চলবে না। কোনো আবেদনকারীর কাছে বৈধ পাসপোর্ট থাকলেও সেই পাসপোর্টটার নাম্বার বলতে হবে, সেটি কবে জারি হয়েছিল, তার মেয়াদ কতদিন, এইসব তথ্য দিতে হবে। সঙ্গে লিখিত আকারে এও জানাতে হবে যে নাগরিকত্ব পাওয়ার 15 দিনের মধ্যে ওই আবেদনকারী নিজের কাছে থাকা বৈধ কিংবা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টটি ডাক বিভাগে সংশ্লিষ্ট সিনিয়র সুপার বা সুপারিনটেন্ডেন্টের কাছে জমা দিয়েছে কি না। 2009 সালের এই বিধি সংশোধন করে তাতে একটি অনুচ্ছেদ যুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে এই অনুচ্ছেদটি বিধিমালা 1C তফসিলের পরে যুক্ত হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় 1Cর সঙ্গে এটা যুক্ত করে দিতে হবে। ওই 1C তফসিলটি ভারতের নাগরিকত্ব পেতে চাওয়া বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানি, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, ফরাসি, খ্রিস্টানদের জন্য প্রযোজ্য। তাহলে আপনারা বুঝলেন যে ব্যাপারটা হচ্ছে সিএ করতে গেলে আমাদের আমরা যে বাংলাদেশ থেকে এসেছি, আসার পরে কেউ পাসপোর্টে চলে এসেছিলাম, এখন আমরা আবেদন করার সময় যে বাংলাদেশি পাসপোর্টটা আমার কাছে থেকে গেছে তার কোনো তথ্য আমরা জানাতাম না। আপনি আবেদন করে সার্টিফিকেট পেয়ে গেছেন। এখন কি বলেছে নয়া নির্দেশিকায়, যে আপনি আবেদন করবেন, পাসপোর্ট আপনার কাছে আছে কি নেই সেটা আপনি জানাবেন। যদি থাকে আপনি সেটাকে এই পোস্ট অফিসে জমা দিয়ে দেবেন। এটা হচ্ছে মূল বক্তব্য। তো যাই হোক, এখন আসা যাক সিএএ সংক্রান্ত কিছু আলোচনায়। এখন আবার বড় করে সিএএ সংক্রান্ত আলোচনা আমাদের করতে হচ্ছে কেন? তার কারণ সিএএটা এতটাই এখন গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে সেটা বলাই বাহুল্য। কারণ আপনি অন্নপূর্ণা ভাণ্ডার
পেতে চান, ভোটার তালিকায় নাম কাটা গেছে, তারপরেও কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনা এই যে টাকা আপনি 3,000 টাকা পাবেন, কিন্তু আপনি যদি বাংলাদেশি, আফগানিস্তানি এবং পাকিস্তানি হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু সিএতে আবেদন করতে হবে। আবেদন করলেই আপনি কিন্তু এই টাকাটা 3,000 টাকাটা আপনি পাবেন অন্নপূর্ণা যোজনার। এমনকি আপনার কিন্তু রেশনও বন্ধ হয়ে যেতে পারে যদি আপনি সিএতে আবেদন না করেন। এসআইআর এর ক্ষেত্রে আপনার ভোটার তালিকায় নাম কাটা গেছে, এগুলো কিন্তু আপনাদের ভাবতে হবে। এমনকি সর্ববৃহৎ যে ব্যাপারটা, এই 2-3 দিন একটা হই হই রই রই চলছে সরকারি চাকরিজীবীদের ভিতরে এবং স্টুডেন্টস যারা আছেন বিভিন্ন হাসপাতালে আছে, তারা এখন কেউ ইন্টার্নি করছে, কেউ মেডিকেলের ছাত্র ডিউটি করছে, ওখানে শিখছে, অনেকে পুলিশে চাকরি করেন, অনেকে সেনাবাহিনীতে চাকরি করেন, অনেকে স্কুলে চাকরি করেন, এসসি এসটি ওবিসি কার্ড দিয়ে করেছিলেন, তাদের জন্যে একটা আতঙ্ক। এই আতঙ্ক কেন? কারণ বলা হয়েছে যে 2011 সালের পরে যে সমস্ত এসসি এসটি ওবিসি কার্ডগুলো হয়েছে ফের যাচাই বাছাই হবে। তো যাচাই বাছাই হলে যারা বাংলাদেশি মানুষ এখানে এসে পড়ালেখা করে চাকরি বাকরি করছে, করার সময় তারা এসসি কার্ডও তৈরি করে নিয়েছে, এবার কিভাবে তৈরি হয়েছে, কিভাবে করা হয়েছে প্রত্যেকে আমরা জানি, তাই তাদের ভিতরে একটা থরহরিকম্প এসে গেছে। এ মতো অবস্থায় তারা কি করবে? পুলিশে চাকরি করে এমন অনেক আমাদের যারা প্রশাসনে আছে আমাদের সাথে যোগাযোগ করেছে, ইতিমধ্যে অনেকে অ্যাপ্লিকেশন করে দিয়েছে, ইতিমধ্যে অনেকে সার্টিফিকেটও পেয়ে গেছে। তো তারা বলে যে আমরা ডিউটির ফাঁকে ফাঁকেও আমরা যখন ইউটিউবে দেখতাম, তো কেউ বলছে ভাই, কেউ বলে দাদা, আপনার ভিডিওটা আমরা দেখতাম, ফলো করতাম, কিন্তু আমরা এমন একটা সরকারের আয়ত্তে ছিলাম যে আমরা সিএ কথাটা আলোচনাই করতে পারতাম না কোথাও, তাই আপনি করতে পারিনি। এখন এসে করছে, কিন্তু অনেক পুলিশ ভাইরা আছে তারা কিন্তু সিএতে আবেদন করে অনেক আগেই সার্টিফিকেট পেয়ে গেছে। অনেক ডাক্তার আছে, অনেক মাস্টারমশাইরা আছে। তো এটা কিন্তু সার্টিফিকেট ওরা পাচ্ছে আর প্রাপ্তিটা হচ্ছে আমার। কারণ যখন এই সমস্ত মানুষগুলো বলে যে ভাই তোমার কথা শুনে আমি আবেদন করেছিলাম, সার্টিফিকেটটা পেয়ে গেছি, অনেক মা বোনরা বলে যে আজকে তোমার কথা শুনে, তোমার ভিডিও দেখে আমি সাহস পেয়ে উদ্বুদ্ধ হয়ে আবেদন করে সার্টিফিকেটটা পেয়েছি। অর্থাৎ এই রাজ্যের এই চটিপিসি এনার চোখে চোখ রেখে পাড়ার হন্দর বন্দর গুন্ড বদমাইশ এদের চোখ রাখানি সত্ত্বেও তারা কিন্তু গোপনে গোপনে তারা সিএতে আবেদন করে সার্টিফিকেট পেয়েছে, কোনোদিন বলতে পারেনি কারো সামনে। বলছে ভাই তোমারও বলিনি, তুমি যদি ভিডিওতে বলে দাও। যে কারণে আমরা আপনাদের সঠিক তথ্য দিতে পারতাম না যে কত লোকে সার্টিফিকেট পাচ্ছে, অ্যাপ্লিকেশন তো হচ্ছে, হ্যারিং তো হচ্ছে, কিন্তু আমরা সেই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরতে পারতাম না। দেখুন, আমি যখন এই সিএতে প্রথম আবেদন করেছিলাম, আমাদের মধ্যমগ্রাম স্যার, লিটন স্যার, আর আমার শ্রদ্ধেয় দাদা দীপঙ্কর রায় এবং আমি তিনজনে আমরা বসে কিন্তু অনির্বাণ দা বলে একজন ছিল মাস্টারমশাই, আমরা বসে আমার এই অ্যাপ্লিকেশনটা করি। টোটাল আমার যে কোর্ট অ্যাফিডেভিট, আমার
খুব কাছের বন্ধু ঝন্টু বারাসাতে, চেনেন, ওই অ্যাডভোকেট এবং উনি মাস্টারও বটে, স্কুল শিক্ষকও বটে। ওর ওয়াইফ কোয়েল বৈরাগী তখন এই যে 3টে কোর্ট লটারিতে কি লিখতে হবে এটাও আমরা জানতাম না, কিন্তু এটা কিন্তু স্বীকার করতে হবে যে ঝন্টু এবং ওর ওয়াইফ ওরা দুজনে বসে একটা ফরম্যাট তৈরি করে আমারটা করেছিল। সেই ফরম্যাটটা কিন্তু এখন সারা রাজ্য জুড়ে চলে, যে যত কথাই যাই বলুক না কেন। আমার সার্টিফিকেটটা পেয়েছিলাম সর্বমোট 4 দিনের মধ্যে। যেদিন হ্যারিং হলো ভিতরে 2 দিন গেল, পরের দিন আমার সার্টিফিকেট। তারপরে বিভিন্ন গণমাধ্যমে দেখেছিলেন যে ভোটের আগে মোদির গ্যারান্টি পূরণ, উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হলো। তখন বিভিন্ন মিডিয়া চ্যানেলে আমি বাইটস দিলাম, অনেক পত্রিকায় তখন আমাদের বলতে আমার সার্টিফিকেটটি দিয়ে আমার ছবি দিয়ে ছাপা হলো, মিডিয়া চ্যানেলে আমার বাইটসগুলো বারবার দেখানো হলো প্রায় দীর্ঘ 1 সপ্তাহ 10 দিন ধরে। এবং আজকেও আপনি যদি সিটিজেনশিপ সার্টিফিকেট কেমন দেখতে, যদি আপনি গুগলসে গিয়ে ইন্ডিয়ান সিটিজেনশিপ সার্টিফিকেটটি লিখে আপনি সার্চ করেন, দেখবেন আমার ছবি দিয়ে পোর্টালে ভারতের সার্টিফিকেটটি, নাগরিকত্ব সার্টিফিকেটটি আপনারা দেখতে পারবেন। তো এটা কিন্তু একটা, বললাম গল্পের মতো, এটা কিন্তু খুব সহজ ছিল না। এই সার্টিফিকেট পাওয়ার পর এখানকার চটিচাটা, পটিচাটা, চোরের দল অনেকে আমাকে হুমকি দিয়েছে, আজে বাজে কথাবার্তা বলেছে। সর্বোপরি কিছু জামাত জঙ্গি তারা বিভিন্ন কমেন্টস করত। আমি কিন্তু সার্টিফিকেট পেয়ে যে আমি চুপসে গেছিলাম তা নয়, আমি কিন্তু এককভাবে কিন্তু দেখবেন আমি ভিডিও করে গেছি এবং সিএ করতে হবে প্রচার করে গেছি। তাতে অনেক হুমকি, অনেক আজে বাজে কমেন্টস শুনেছি, কিন্তু আমি দমে যাইনি কোনোদিন। আপনারা জানেন ওই যে এক ঢ্যাবনা ব্যাপারী আছে, বদমাইশটাকে আমরা কিন্তু পাচ্ছি না। অনেক সিএ নিয়ে আজে বাজে কথা বলেছেন। সে সাথে দেখবেন ওই এক দাড়িওয়ালা মানকি ফকির আছে, ওটা একটা চরম বদ। আর সাথে ওই বান্দর, ওই উড়ো লাভ দেওয়া বান্দর, বুড়ো বান্দর, ফুসুৎকৃতি। এরা কিন্তু এই রাজ্য সরকার ছিল যখন, ওই চটিচাটা, এই হাওয়াই চটি যখন ক্ষমতায় ছিল, তখন এই 3 বদমাইশকে কিন্তু টাকা পয়সা দিয়ে মার্কেটে কিন্তু ওদের একটু ফ্যান ফলোয়ার ছিল, ইউটিউবে এই আজে বাজে কথাগুলো ওরা ছড়াতো। এ করলে বাংলাদেশে প্রমাণিত হয়ে যাবে, বাংলাদেশে পাঠাই দেবে, এই তো তোমার এনআরসি হয়ে গেছে এক প্রকার। এই 3 বদমাইশ কিন্তু প্রচুর বদমাইশি করেছে, পথে ঘাটে পাচ্ছি না। আমি যে পথে ঘাটে পেলে জুতো তুলবো, আগে বলবো যে আমার চটি চাট। আমি যে কথাগুলো বলেছিলাম, আমার গুরু কবি অসীম সরকার যে কথাগুলো বলেছিল, আমাদের শরদীয় লিটন স্যার যে কথাগুলো বলেছিল, সেই কথাগুলো আজকে রাজ্য সরকার পদে পদে বলছে। প্রত্যেক দিন মুখ্যমন্ত্রী বলছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে যারা পূর্ববঙ্গ থেকে এসেছে, পাকিস্তান থেকে এসেছে, আফগানিস্তান থেকে এসেছে, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান, ফার্সি, এই 6 সম্প্রদায়ের মানুষ যাদের ভোটার তালিকায় নাম কাটা গেছে এবং 2026 সালে ভোট দিতে পেরেছেন, আপনারা প্রত্যেককে কিন্তু সিএতে আবেদন করবেন। সিএতে আবেদন করলে আপনাদের এই অন্নপূর্ণা যোজনার থেকে আপনাদের কেউ বাদ দিতে পারবে না। আপনারা অন্নপূর্ণার টাকা পাবেন, বয়স্ক ভাতা পাবেন, আপনাদের রেশন বন্ধ হবে না, আপনাদের এসসি কার্ড, এটা নিয়েও আপনাদের বেশি সমস্যা হবে না। কারণ সিএ এর অ্যাক্ট অর্থাৎ আইনে বলা আছে যে এই উদ্বাস্তু মানুষগুলো এখানে এসে যে সমস্ত কাগজপত্র যা কিছু করেছে এবং যে চাকরি বাকরি, তাদের ব্যাংকের বইটই যা কিছু আছে, কোনোটাই কেড়ে নেওয়া হবে না। এগুলো সব যেমন আছে তেমনই থাকবে, শুধু এদের সমস্ত ডকুমেন্টসের সাথে একটি ডকুমেন্ট যোগ হবে, যেটা তাদের লাইফ সাপোর্ট সিএ এর মাধ্যমে সিটিজেনশিপ সার্টিফিকেট। এই কথাগুলো যখন বারবার আমি বলেছিলাম, আমরা বারবার বলার চেষ্টা করেছিলাম, আমাদের কথাগুলো এই যে এখন পিসিআর ভাইপো কোথায় আছে জানি না, এখন তারা সপ্তম আসমান ভেদ করে আবার উপরে চলে গেছে কিনা তাও বুঝতে পারছি না, দেখাও যায় না।
দেখবেন কি করে? কেউ কয়লা চোর, গরু চোর, ওই বাড়িতে সোনা চোর, বিভিন্ন কিছু আছে। তাদের উৎপাতে আমরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের মা, বোন, কাকা, কাকিমারা অ্যাপ্লিকেশন করতে পারিনি। পাড়ায় মাতব্বররা, দক্ষিণ চব্বিশ পরগনা আমি ভালো করে জানি, মাতব্বররা হুমকি দিয়ে বেরিয়েছে, এটা করলে কিন্তু সিএ করলে কিন্তু দেখে নেব। আমি বলছিলাম লিস্ট করেন আপনারা, দেখে নেবো সেই মানুষগুলো কই, তাদের দেখবো না, তাদের জন্য লাড্ডু নিয়ে যাব। যে যতই শান্তির বার্তা দিক আর যে যাই করুক, আমরাও শান্তির বার্তা দিচ্ছি। আমরা অনুব্রত লাড্ডু নিয়ে সেই সমস্ত মানুষগুলোর কাছে হাজির হব, কারণ হতেই হবে। কারণ এরা যে বদমাইশি করে আমাদের মানুষগুলোকে অসুবিধায় ফেলেছে আজকে, এদের জন্য লাড্ডু আমাদের নিয়ে যেতে হবে, মিষ্টি মুখ করাতে হবে এদের। আর এই বদমাইশ ফুসুৎকৃতি দাড়িয়ালা মানকি ফকির একটা আছে, আর এই ড্যাবনা ব্যাপারী, এই তিনটেরও আমরা আলিপ লাইলা দেখাতে হবে। যাই হোক বন্ধুরা, আপনারা যারা প্রত্যেক দিন আমার এই প্রতিবেদন দেখেন, আপনাদের বলবো আমার ফোন নাম্বারটা 9804682324। শুধু আমাদের উত্তর চব্বিশ পরগনা নয়, দক্ষিণ চব্বিশ পরগনা নয়, হাওড়া, হুগলি, নদিয়া এরকম নয়, এই রাজ্যে যে কোনো প্রান্তে আছেন আমাকে ফোন করবেন। সিএ সংক্রান্ত আপনাদের যত সমস্যা যা আছে আমরা সমাধান করার চেষ্টা করব। প্রয়োজনে আমরা আপনাদের অ্যাপ্লিকেশন করে দেব। শুধু এই রাজ্যে নয়, রাজ্যের বাইরে আপনারা যে কোনো রাজ্যে থাকতে পারেন, আমার উদ্বাস্ত মানুষ, আপনাদের সার্বিক সহযোগিতা আমরা করব। আপনারা আপনাদের রাজ্যেই থাকবেন, এখানে বসেই আপনাদের সিএতে আবেদন করে দেবো আমরা, এই গ্যারান্টি আমি আপনাদের দিলাম। তো যাই হোক বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন, শহর, বন্দর, গ্রামগঞ্জে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দেবেন। তো আজকে আর বেশি কথা বলবো না, সবার জন্য রইল আমার হৃদয়ের গভীর ভালোবাসা এবং আমার বয়োজ্যেষ্ঠদের জন্য রইল আমার প্রণাম।